আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটি মুড়িঘণ্ট রেসিপি তৈরি করেছিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এর জন্য আমি নিয়েছি একটা মাছের মাথা, সাথে নিয়েছি মুগের ডাল। তো প্রথমে আমি মুগের ডালটা ভেজে নিছি, সামান্য ভেজে তারপর ধুয়ে নিব। এদিকে আমি মাছের মাথাটা টুকরা করে হলুদ, লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিব। ভাজার জন্য আমি উল্টে পাল্টিয়ে দিচ্ছি। আমি শেয়ার করি সবসময় আমার ডেইলি রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে, তাই আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা। তো আমি যে কড়াইয়ে মাছ ভাজছি সেই তেলেই দিয়ে দিলাম তেজপাতা, দুইটা শুকনো মরিচ, দারচিনি, সাদা এলাচ আর আস্ত জিরা। তো আমি এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ, মরিচ কাটা এবং রসুন কাটা। আমি এখানে রসুন এবং পেঁয়াজগুলো স্লাইস করে কেটে নিছি। এখন আমি আবার এটাকে নেড়ে চেড়ে দিব। তো আমার এটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব জিরার বাটা। এই জিরার বাটাটা দিয়ে আমি আবার এটাকে নেড়ে চেড়ে দিব। তো সামান্য নাড়াচাড়া দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব পানি, যাতে এটা পুড়ে না যায় এর জন্য আমি দিলাম। তো এই পর্যায়ে দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। এখন এটাকে আমি নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এবং আমি এর সাথে আরও পেঁয়াজ রসুনের সামান্য পেস্টও অ্যাড করে দিলাম। তো এটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, উপরে তেল উঠে আসলে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম মুগের ডাল। তো আমি এখন এটাকে নেড়ে চেড়ে দিব এবং ভালো করে কষিয়ে নিব। কষানোর জন্য আমি দিয়ে দিলাম এই পর্যায়ে সামান্য একটু পানি। পানিটা দিয়ে আমি এখন তো আমার এই পর্যায়ে মুগের ডালটুকু এইভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিব সেই ভাজা মাছের টুকরাগুলো। তো ভাজা মাছের টুকরাগুলো দেওয়ার পর আমি এটাকে আবার নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে এটাও আরও কিছুক্ষণ কষিয়ে নেব। 1 থেকে 2 মিনিট কষানো হয়ে গেলে যখন তেল তেল ভাবটা তখন আমি এর মধ্যে দিয়ে দিব এটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। যেহেতু এটা ঝোল থাকবে না, এই রেসিপিটা একদম পানি ছাড়া, ঝোল ছাড়া তৈরি করতে হবে। সো আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম কাঁচামরিচ টুকরো করে। পর্যায়ে আমি এটাকে আবারও কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট কুক করার পরে এই যে তৈরি হয়ে গেছে আমার মুগের ডালের রেসিপিটা। যেহেতু এই ডালটা আমি কষানোর মধ্যেই 60%
সিদ্ধ করে নিয়েছি। তো পটল দেওয়ার পরে আরও 2 থেকে 3 মিনিট কুক করার পরে খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। সো এখন একদম রেডি হয়ে গেছে। দেখ